সকল মানুষ এখানে হচ্ছে কে দলিত কে হরিজন কে তাফসিলি এটা দেখার কোনো সময় নেই। চাই শেখ হাসিনা দেশে আসুক, আসলে আমরা নিয়ে আসুন তাকে ফাঁসি দেওয়ার জন্য। ফ্যাসিস্ট সরাতে পারছি কিন্তু ফ্যাসিস্টের যাদের মন মানসিকতা আছে সেই মন মানসিকতা আমরা এখনো চেঞ্জ করাতে পারিনি। আমি নিজে কওমি মাদ্রাসার একজন স্টুডেন্ট 17 দিন জেল কেটেছি। আমাদের শ্রমটাকে অন্যজন ভোগ করবে, চুরি করে নিয়ে যাবে, আমরা সেটা চাই না। আসাদুজ্জামান কামাল সে আমাদের তেজগাঁওয়ে একটা কলেজ আছে নাসির স্কুল এন্ড কলেজ, সেখান থেকে সমস্ত কিছু চুরি করে ভোগ করে, নারী মদ জুয়া টাকা পয়সা সব। আওয়ামী লীগকে আমরা ভয় পাই, আওয়ামী লীগ আমাদেরকে মেরে ফেলে রাস্তায় ফেলতে চেয়েছে। চাচ্ছি সবাই শান্তিময় একটা বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই মিলেমিশে থাকবে, যে বাংলাদেশে একটা রাষ্ট্র উন্নত হইব, উন্নতির মাধ্যমে আমরা এমন একটা উন্নত রাষ্ট্র চাই যে রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে একটা মডেল হয়ে থাকবে। চাই শেখ হাসিনা দেশে আসুক, তাকে অবিলম্বে দেশে আনা হোক এবং শাস্তির আওতায় আনা হোক, তাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত দেওয়া হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক। দলদলে মিছিল নিয়ে প্রবেশ করছেন শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু জামালপুর জেলা জামালপুর জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এসেছেন। এছাড়া আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ মানুষে পরিপূর্ণ হয়েছে। দলে দলে আসছেন জাতীয় শহীদ মিনারের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হচ্ছে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, কেমন বাংলাদেশ চায় বিপ্লব পরবর্তী। আমরা চাই এখানে কোনো ফ্যাসিস্ট মুক্ত দেশ হবে, কোনো দুর্নীতি থাকবে না। আমাদের যারা কৃষক থেকে আছে, কৃষক থেকে যারা আমলা পর্যায়ে যারা প্রধান আছে, তারা যেন তাদের ন্যায্য অধিকার পায়। কৃষক যারা সার পাবে তারা যেন কোনো ইউনিয়ন পরিষদে যায় কারো দুধ টান মারতে না হয়, তারা তাদের অধিকারটা সঠিকভাবে আদায় করে নিতে পারে। কোনো দুর্নীতি থাকবে না, কারোর পা ছাড়তে হবে না, কারোর অধীনে থাকতে হবে না, যেটা যার প্রাপ্য সেটা যেন সে পায়। এই অধিকার এটা এমন দেশ আমরা চাই। এখন আমরা পরিবর্তন করতে পারি। প্রশাসনের ভূমিকা অনেক কম। আমরা চাচ্ছি যে ফ্যাসিস্ট সরাতে পারছি কিন্তু ফ্যাসিস্টের যাদের মন মানসিকতা আছে সেই মন মানসিকতা আমরা এখনো চেঞ্জ করাতে পারিনি। আমরা অনেক জায়গায় ট্রান্সফার করাতে পারছি কিন্তু এই ট্রান্সফার করাতে পারছি ব্যক্তিকে, তাদের মন মানসিকতাকে আমরা এখনো ট্রান্সফার করাতে পারিনি। তাদের যে মনের মধ্যে যে আত্মশুদ্ধির বিষয়টা, এখন তাদের ওই ধরে কোনো আত্মশুদ্ধির বিষয় নাই, তারা অনুশোচনায় ভুগছে না। আমরা দ্রুত এদের বিচার চাই এবং এদেরকে আমরা চাকরিচ্যুত করতে চাই। যারা ফ্যাসিস্টের সাথে ছিল, যারা ফ্যাসিস্টের দালালি করছে, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করতে চাই। এই জুলাই আন্দোলনে দীর্ঘ 17 দিন জেল এবং 1 দিন রিমান্ড সহ 5ই আগস্ট আমি জেল থেকে বের হয়েছি। আমার কথা হচ্ছে একটাই, যে আমরা যেরকম এই স্বৈরাচারকে সরানোর জন্য আমি নিজে কওমি মাদ্রাসার একজন স্টুডেন্ট 17 দিন জেল কেটেছি। অতএব আমার দেশ আগে সংস্কার করতে হবে। আমার দাবি এটা একটা, আমি 17 দিন জেল কেটেছি এই দেশের মানুষ যেন শান্তি সুখে বসবাস করতে পারে। এর জন্য আমরা আসলাম দলিত হরিজন তাফসিলি জনজাতি পরিষদের ব্যানারে আমরা শহীদ মিনারে আসছি। আমরা পরিবর্তনের একটা বাংলাদেশ চাচ্ছি, বৈষম্যহীন বাংলাদেশ যাচ্ছি। কারণ 100 বছর ধরে আমরা এই বাংলা মাটিতে বৈষম্যের শিকার, আমাদেরকে মানুষ কখনো গণনা করতো না। এখন আমরা চাচ্ছি এই ছাত্রদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থাটা হচ্ছে, রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে, এটাকে আমরা চাই মানে নতুন ভাবে বাংলাদেশে এগিয়ে যাবে, কোনো বৈষম্য থাকবে না, কোথাও থাকবে না। আমরা সকল মানুষ এখানে হচ্ছে কে দলিত কে হরিজন কে তাফসিলি এটা দেখার কোনো সময় নেই। আমরা চাচ্ছি আমাদের যে দাবিগুলো ছিল, আমরা একটা সন্ত্রাস মুক্ত, যেখানে আমরা স্মুথ লাইফ লিড করতে পারবো, আমরা করব, আমরা ভোগ করব, আমরা করব। আমাদের শ্রমটাকে অন্যজন ভোগ করবে, চুরি করে নিয়ে যাবে, আমরা সেটা চাই না। গত ফ্যাসিস্টের আমলে 17 বছর ধরে আমরা করে গেছি, তারা খেয়েছে। জোর আসাদুজ্জামান কামালের জন্য আজকে আমার রাস্তায় নামতে হয়েছে। এখন আজকে 17 বছর আমি একজন শিক্ষক, আমি এখনো সাসপেন্ডেড, এখনো পর্যন্ত ফাঁসিবাদরা জায়গায় বসে আছে। এডিসি জেনারেল, তার নাম পারভেজ, সে এখনো আমাকে আমার চাকরিতে
বহাল করেনি। কেন করে না? গেলে বলে করব আগামী সপ্তাহে করব, এখনো উনি করেননি। আমাকে আসাদুজ্জামান কামাল, সে আমাদের তেজগাঁওয়ে একটা কলেজ আছে, নাসির স্কুল এন্ড কলেজ, সেখান থেকে সমস্ত কিছু চুরি করে ভোগ করে, নারী, মদ, জুয়া, টাকা পয়সা সব। আওয়ামী লীগকে আমরা ভয় পাই, আওয়ামী লীগ আমাদেরকে মেরে ফেলে রাস্তায় ফেলতে চেয়েছে। সো আমরা চাই শান্তি। আমি একটা শিক্ষক, আমি পড়াবো, আমার ছাত্ররা ভালো করবে, তারা যেন অন্যায় না করে, তারা যেন ন্যায়ের পথে থাকে। অবশ্যই আমরা একমত পোষণ করছি এবং আমাদের এখন একটা স্বাধীনতাটা আমেজ আমাদের ভিতরে বিরাজ করছে। ৭১ সালে ১৬ ডিসেম্বর আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, ওই স্বাধীনতা পাওয়ার পরে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এই স্বাধীনতা আমরা যে স্পিরিটের উপর ভিত্তি করে স্বাধীনতা পেয়েছি, ওই স্পিরিটটা ধরে রেখে আমরা আমাদের দেশ চালাতে পারবো। কিন্তু আমরা দেখি যে ৭১ পরবর্তী সময়ে মুজিব যখন দেশে ফিরে, তখন সে বাকশাল কায়েম করে, তখন সে তার রক্ষী বাহিনী গঠন করে এবং সারা বাংলাদেশে গণতন্ত্রকে উঠিয়ে দিয়ে একটা রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করে, যেটার প্র্যাকটিস গত ১৬ বছর তার মেয়ে হাসিনা এদেশে করেছে। সে চাইছে যে পরিবারতন্ত্রকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য বাবার পরে মেয়ে, মেয়ের পরে ছেলে, ছেলের পরে নাতিপুতি, এভাবেই যাবে। আমরা চাইছি যে এই যে অপশক্তি, এই যে একটা বিশৃঙ্খলা, এই যে একটা কুসংস্কারের ধারা, এটাকে ভেঙে দিতেই, এটাকে ভাঙার জন্যই মূলত আমাদের মুজিববাদ মুর্দাবাদ স্লোগানের আবির্ভাব। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।